হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের হাসান স্যার, বরাবরের মতোই। তোমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছো, আমাদের প্রথম বর্ষে যে সমস্ত স্টুডেন্টরা এখানে ভর্তি হয়েছো, তোমাদের অনেক প্রথম দিকের ক্লাসগুলো পাও নাই, বিশেষ করে আইসিটিতে, যার কারণে তোমাদের অনেকের সমস্যা হচ্ছে। আর আমরাও তোমাদেরকে এক্সট্রা করে আর ক্লাস দিতে পারতেছি না কলেজ খোলার কারণে। তবে রমজানের মধ্যে সেটা আশা করে দিতে পারবো। তারপরও আমি চেষ্টা করতেছি কি এখন থেকে তোমাদেরকে কিছু রেকর্ড ক্লাস দেওয়ার জন্য, যেগুলো সেম ক্লাসের মধ্যে আমরা যে ক্লাসগুলো নিই বুঝতে একটু সুবিধা হওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবার তোমাদেরকে ক্লাসে সেগুলো বোঝানো হবে। তো সেই সুবাদে তোমাদেরকে আজকে থেকে আমি তৃতীয় অধ্যায়ের যে তোমরা যে ক্লাসগুলো পাবে সেগুলো আজকে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের যাত্রা শুভ হোক, আর সবাই সাপোর্ট থাকলে ইনশাল্লাহ সামনের দিকের আরও ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে আইসিটি দিয়ে শুরু করতেছি, পর্যায়ক্রমে তোমরা তোমাদের সুহেল স্যারের ক্লাস, তোমাদের রবিন স্যারের ক্লাসও এইভাবে পেয়ে যাবে যারা পরবর্তী ভর্তি হয়েছ। তো ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের একটা ভালো রেজাল্ট তৈরি করা। সেই সুবাদে আজকের এই ক্লাসটা তোমাদের সাথে থাকবে। তো আমরা আজকে থেকে শুরু করবো সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি করার জন্য আমরা একটু চেষ্টা করব সংখ্যাটা কি জানার চেষ্টা করব। কি বলতো, সংখ্যাটাকে জানার চেষ্টা করব। সংখ্যা মানে কি? সংখ্যা দেখার আগে আমাদেরকে আগে জানতে হবে যে কি, এই যে আমি একটা লিখছি সংখ্যা, এখানে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি অঙ্ক। এগুলোকে আমরা কি বলি? অঙ্ক, বা ইংরেজিতে বলা হয় ডিজিট। ইংরেজিতে কি বলা হয়? ডিজিট। তো এরকম এখানে কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক আছে। এই দুইটা অঙ্ক মিলে হচ্ছে একটা কি? সংখ্যা। এই দুইটা অঙ্ক মিলে হচ্ছে কি? একটা সংখ্যা। এই জন্য দেখবে যে কি, আমরা যখন জিরো রোল নাম্বার লিখতেছি বা কোনো নাম্বারিং করতেছি, তখন আমরা কি লিখি? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে আমরা লিখে যাই। কিন্তু একটু খেয়াল করলে দেখবে যে কি, এই 1 এর পাশে সামনে একটা 0 দেওয়া হয়, 2 এর পাশে সামনে একটা 0 দেওয়া হয়, 3 এর সামনে একটা 0 দেওয়া হয়, 4 এর সামনে একটা 0 দেওয়া হয়। এভাবে 0 দিয়ে লিখতে হয়। কারণ কখনো কি মাথায় প্রশ্ন জাগছে এই যে এগুলো কেন 0 দেওয়া হয়? দেখো, তাহলে আজকে জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে নিই। কারণ যদি 1 একটা আমি লিখি, সেটা কিন্তু সংখ্যা না, নাম্বার না, এটা হচ্ছে কি? অঙ্ক। এটা একটা অঙ্ক বা ডিজিট। এই জন্য এটাকে আমরা সংখ্যা লেখার জন্য আমরা এটার সামনে একটা কি করি? 0 অ্যাড করি। কারণ এই যে 9 এর পরে যে 10 11 12 13 এগুলো কিন্তু নাম্বার বা সংখ্যা, এগুলো কোনো অঙ্ক না। কারণ এখানে কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক আছে। তো একসাথে তো আর অঙ্ক আর সংখ্যা হতে পারে না। এই জন্য সবগুলোকে সিমিলার করার জন্য এই 2 এর আগে একটা 0 দেওয়া হয়। এই জন্য দেখবেন যে সারে 0 দেওয়ার সময়, যখন কোনো একটা খাতা কাটার সময় যখন 0 হয়, তখন কয়টা 0 দেয়? দুইটা 0 দেয়। একটা 0 দিলে তো হয় না, এবার রাগ করি না সারে দুইটা 0 দেওয়ার কারণে। ওকে, তাহলে আজকে আমরা সংখ্যা এবং অঙ্কটা বোঝার চেষ্টা করেছি। তো তাহলে সংখ্যা বলতে আমরা আরেকটু জিনিস দেখি। যেমন তোমাকে আমি যদি বলা হয় এটা কত, এটা হচ্ছে কত? 42। তারপরে আবার যদি বলা হয় এটা কত, এটা হচ্ছে 24 24, আর এটা হচ্ছে 42। তো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, শুধু একটু চেঞ্জ করেছে জায়গাটা, যার কারণে এটা হচ্ছে 42 মানে 42, আর এটা হচ্ছে কত? 24। ধরো তোমাকে আমি 40 লিখতে বললাম, তো 40 এর মধ্যে তো 4ও আছে 0 আছে, তাহলে আমি হয়েছে? হয় না। তাহলে 40 হবে যে কিরকম? 40। তার মানে আমি যে কতগুলো নাম্বার লিখতেছি, এই নাম্বারগুলো কিন্তু আমার ইচ্ছা মতো না। এটা একটা নিয়ম বা পদ্ধতি আছে, নিয়ম বা পদ্ধতি আছে। ওই পদ্ধতিটাকে মেনে আমরা কি লিখতেছি? সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে কি, কোন একটি সংখ্যা, কোন একটি যে পদ্ধতি বা নিয়ম নীতি মানে, আমি একটু লিখে দিই, তোমরা পরে স্কিপ করে এটা লিখে নিও। তাহলে কি পদ্ধতি বলো তো? যে পদ্ধতি বা নিয়ম নীতি মেনে কোনো একটি সংখ্যা পড়া বা লেখা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তাহলে তোমরা এই সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা একটু স্কিপ করে লিখে নাও। তাহলে যে পদ্ধতি বা নিয়ম নীতি মেনে কোন একটি সংখ্যা পড়া বা লেখা হয় তাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা স্কিপ একটু করে পোস্ট করে
এটা তোমরা একটা খাতায় লিখে নিবা, স্ক্রিনশট দিয়ে লিখে দিবা। ওকে, তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা দেখলাম। এইবার আমরা কি দেখব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল তো পৃথিবীতে একমাত্র নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটাই আছে, সেটার নাম হচ্ছে কি হায়ারো, নামটা অবশ্য কঠিন, হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স এটা কারা আবিষ্কার করে? মিশরীয়রা। এটা কারা আবিষ্কার করে? মিশরীয়রা। কত খ্রিস্টাব্দে? 3400। এটা দেখতে কি রকম? এরা এক লিখতো এইভাবে, এরা দুই লিখতো দুইটা দাগ দিয়ে, এরা তিন লিখতো তিনটা দাগ দিয়ে, এরা চার লিখতো চারটা দাগ দিয়ে, এইভাবে তারা লিখতো। তারা 10 লিখতো, এইটা হচ্ছে 10-এর চিহ্ন, এটা হচ্ছে কি 100 চিহ্ন। এরা 10 লিখতো এইভাবে করে, এটা 100 লিখতো হচ্ছে, এটা হচ্ছে 100 চিহ্ন। এরকম করে তারা সংখ্যা করে দিত। এই জাস্ট কয়েকটা জানতে পারলে হয়েছে, তোমার এগুলো এখন দরকার নেই। আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে পজিশনাল। এই নন পজিশনালটা হচ্ছে আমাদের শুধুমাত্র এমসিকিউর জন্য হয়তো লাগলে লাগতে পারে, এছাড়া তেমন কোথাও লাগবে না। আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে কি পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা সাধারণত 4 প্রকার দেখি। 4 প্রকার। যদি বলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। বাট এমনি সংখ্যা পদ্ধতি কয় প্রকার বললে আমরা 4 প্রকারটা অ্যানসার করব। তার মধ্যে একটা আছে দশমিক, একটা হচ্ছে কি দশমিক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেসিমেল সংখ্যা। আর একটা হচ্ছে কি বাইনারি, যেটা ইংরেজি নামই হচ্ছে কি বাইনারি। এরপর হচ্ছে কি অক্টাল, এটা ইংরেজি নাম হচ্ছে অক্টাল, বাংলা নাম হচ্ছে অক্টাল। এরপর আমরা দেখতে পাবো যে কি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। ওকে, তো আমরা এবার দশমিক বা ডেসিমেলের মধ্যে কয়টা অঙ্ক? তাহলে এখানে একটা শব্দ কি আছে 10, তাহলে মনে রাখবে যে এখানে কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। এই দেখো আমি কি বলতেছি, অঙ্ক বা ডিজিট। তাহলে 0 থেকে শুরু। সবসময় সংখ্যা পদ্ধতি